আটলান্টিক মহাসাগরে ভাসমান এক প্রমোদতরীতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে 3 জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও 5 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী এক প্রমোদতরীতে এই প্রাদুর্ভাবের খবর পাওয়ার পর নড়ে চড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ব্যাপারে সন্দেহভাজন হান্টা ভাইরাস আক্রান্তদের বিষয়ে বিস্তারিত তদন্ত করছে সংস্থাটি। এই হান্টা ভাইরাস আসলে কি, কিভাবে ছড়ায় এই ভাইরাস, এ থেকে আপনি নিজে নিরাপদ তো? চলুন জেনে আসা যাক সেসবের আদ্যোপান্ত। সঙ্গে আছি আমি বর্ণা দাস। হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরবাহিত এক প্রকার ভাইরাস, যা প্রধানত ইঁদুরের শুকনো বিষ্ঠা থেকে বাতাসে ভাসমান কণার মাধ্যমে শ্বাস প্রশ্বাস হয়ে মানবদেহে প্রবেশ করে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এর ভাষ্য, সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মূত্র, মল বা লালা থেকে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়লে সংক্রমণ ঘটে। ইঁদুরের কামড় বা আঁচড় থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। তাহলে কিভাবে বুঝবেন হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আপনি? এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত 2 ধরনের গুরুতর অসুস্থতার লক্ষণ দেখা যায়। 1. হান্টা ভাইরাস পালমোনারি সিন্ড্রোম বা HPS। 2. হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিন্ড্রোম বা HFRS। এর মধ্যে HPS হলে সাধারণত কিছুটা ক্লান্তি অনুভব, জ্বর ভাব ও পেশি ব্যথা হতে পারে। পরবর্তীতে মাথা ব্যথা বা ঘোরা, কাঁপুনি, এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে। অন্যদিকে HFRS এর প্রভাব তুলনামূলক অনেক বেশি গুরুতর। এক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আক্রান্ত ব্যক্তির কিডনি। রক্তচাপ কমে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং কিডনি বিকল হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে কোনো কোনো সময়। সিডিসির তথ্য মতে এই রোগে মৃত্যুর হার শতকরা 38%। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের তথ্য অনুসারে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক 1.5 লাখ মানুষ HFRS অর্থাৎ হান্টা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত হয়, যাদের অধিকাংশই ইউরোপ ও এশিয়ায়। বিশেষ করে এই ভাইরাসে আক্রান্তদের অর্ধেকেরও বেশি মানুষ চীনের। 1993 সালে এই ভাইরাসের নজরদারি শুরু হওয়ার পর থেকে 2023 সাল পর্যন্ত সব মিলিয়ে 890 জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। হান্টা ভাইরাস আক্রান্ত হলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এর চিকিৎসা ব্যবস্থা, কেননা এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ঔষধ নেই। এক্ষেত্রে হান্টা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সাধারণত অক্সিজেন থেরাপি, মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যান্টিভাইরাল ওষুধ দিতে বলে সিডিসি। এক্ষেত্রে কিডনি বিকল হওয়ার মতো ঘটনা ঘটলে ডায়ালাইসিস চিকিৎসা নিতে বলা হয়। গুরুতর রোগীদের ভর্তি করা হয় আইসিইউতে। হান্টা ভাইরাসের যেহেতু নির্দিষ্ট কোনো ঔষধ নেই, তাই সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই ভাইরাস যাতে না হয় সেই প্রক্রিয়া অনুসরণ করা। এক্ষেত্রে বাড়ি বা কর্মক্ষেত্রে ইঁদুর জাতীয় প্রাণী যেন না থাকে তা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছে সিডিসি। আর থাকলেও কোনো ক্রমেই যেন ইঁদুর সংস্পর্শে না আসতে পারে সেই দিকে নজর রাখতে বলা হচ্ছে। বিশেষ করে ইঁদুরের বিষ্ঠা পরিষ্কার করার সময় দূষিত বাতাস থেকে বাঁচতে মাস্ক ও গ্লাভস ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসকরা, যা মেনে চললে হয়তো এই হান্টা ভাইরাস থেকে বাঁচা সম্ভব হবে।